হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব লজিক গেট সম্পর্কে। গতবার আমরা আলোচনা করছিলাম লজিক গেটের বেসিক জিনিস, যা ডিজিটাল ডিভাইস এবং বুলিয়ান স্বতঃসিদ্ধ। আজকে আলোচনা করব আমরা লজিক গেট। লজিক গেট শব্দটি থেকে আমরা লজিক গেটের মেইন তথ্য জানতে পারব। লজিক লজিক শব্দের অর্থ যুক্তি। লজিক শব্দের অর্থ যুক্তি এবং গেট শব্দের অর্থ বর্তনী, যা আমরা তরঙ্গ হিসেবে ব্যবহার করি। এই চিহ্নটা হলো বর্তনী, যা আমরা কথা বলার সময় একটি তরঙ্গ ব্যবহার করি, তাই একটি বর্তনী। গেট শব্দের অর্থ বর্তনী এবং লজিক শব্দের অর্থ যুক্তি। আমরা বলতে পারি যুক্তি নির্ভর বর্তনীকে লজিক গেট বলে। যুক্তি নির্ভর বর্তনীকে লজিক গেট বলে। অথবা আপনারা বলতে পারেন বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইস তৈরি করা হয়। এই ডিভাইসসমূহের লজিক গেট বলা হয়। লজিক গেট মূলত এই সংখ্যাটি লিখলে বরাবর উল্লেখযোগ্য হয় এবং বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক প্রয়োগের জন্য ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইস তৈরি করা হয়। এই ডিভাইসগুলো লজিক গেট বলা হয়। ইলেকট্রনিক ডিভাইস তৈরি করা হয়, মূলত এটা হলো সার্কিট তৈরি করা হয়। লজিক গেট প্রধানত দুই প্রকার। মৌলিক লজিক গেট এবং যৌগিক লজিক গেট। মৌলিক মানে আমরা জানি এবং যৌগিক মানেও জানি। মৌলিক মানে যেগুলো সংখ্যাকে ভাগ করা যায় না, তাহলে আমরা মৌলিক সংখ্যা বলি। মানে এখানে কোনো সংখ্যা নেওয়া যাবে না, কোনো কিছু নেওয়া যাবে না। যৌগিক মানে সবগুলো নেওয়া যাবে। এখন জানবো মৌলিক লজিক গেট। যে সকল লজিক গেট স্বতন্ত্র ও বিশ্লেষণ করলে একাধিক গেট বা অন্য কোনো লজিক গেট পাওয়া যায় না, তাকে মৌলিক লজিক গেট বলে। মানে এক বা একাধিক কোনো গেট পাওয়া যাবে না স্বতন্ত্র এবং বিশ্লেষণ করলেও। মনে রাখবেন, যে সকল লজিক গেট স্বতন্ত্র বা বিশ্লেষণ করলে একাধিক গেট বা অন্য কোনো লজিক গেট পাওয়া যায় না, তাকে মৌলিক লজিক গেট বলে। মৌলিক লজিক গেট রয়েছে অর গেট মানে যোগ, এন্ড গেট গুণ এবং নট গেট। এটাকে মূলত ইনভার্টার গেট বলা হয়। এটি মূলত ঢাকা ইউনিভার্সিটির প্রথম কোয়েশ্চনে এসেছিল। ইনভার্টার গেট মূলত কোন গেটকে বলা হয়? ইনভার্টার কোনটিকে বলা হয়? নট গেটকে। মনে রাখতে হবে, নট এর অপর নাম ইনভার্টার, যা পরিপূরক। যৌগিক লজিক গেট। যে সকল লজিক গেট একাধিক মৌলিক গেট দ্বারা গঠিত হয়, সে সকল লজিক গেটকে যৌগিক লজিক গেট বলে। একাধিক মৌলিক গেট দ্বারা গঠিত হয়। যৌগিক লজিক গেট মূলত চারটি: এক NAND গেট, NOR গেট, XOR গেট, XNOR গেট। NAND গেট এবং NOR গেট হলো সার্বজনীন গেট, যা সবসময় ব্যবহার করে সার্বজনীন গেট। আর XOR গেট এবং XNOR গেট তা মূলত বিশেষ গেট। মনে রাখতে হবে, যেখানে X থাকবে সেগুলো বিশেষ গেট, যেখানে N থাকবে সেগুলোতে প্রথম অক্ষর N থাকবে, সেগুলো হলো সার্বজনীন গেট। আমরা এখন জানবো AND গেট, OR গেট এবং NOT গেট দেখতে কেমন। প্রথমে আমরা 1 2 3 লিখে ফেলবো। এই 1 কে যদি একটু গোল করে দিলে হয়ে যায় AND গেট। এবং 2 কে যদি একটু ঘুরাই দিই, তা হয়ে যাবে OR গেট।
1 2 3 মনে রাখতে হবে 3 3 এর মধ্যে হলো 3 এর ভাওয়াল হলো 3 এর এই 3 এর ভাওয়াল এই ভাওয়াল দিব এখানে দিই ভাওয়াল এবং একটা ত্রিভুজ হলো নট গেট। আর এন্ড গেট এবং নট গেট এগুলো কিরকম? আমরা এন্ড গেট শিখছিলাম এরকম, যদি এটা গুগল করে দিই এটা হবে এন্ড গেট নেন গেট এবং স্কোয়ার গেট হবে এখানে 2 কে যদি এরকম করে দিয়েছিলাম, যদি এরকম করে দিলাম আমাদের নট গেট এটা হলো নট গেট এক্স নট গেট এক্স গেট। নট গেটকে বলা হয় মূলত এক্স নট গেট। পরে আমরা এই গেট সম্পর্কে এন্ড গেট অর গেট নর গেট অথবা ইনভার্টেড গেট নেন গেট নর গেট এক্স অর গেট এক্স নট গেট এই 7টা গেট সম্পর্কে আমরা এক একটা করে বিশ্লেষণ করে শিখব।